এই যে ফিডাফিডি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ সরাই ফিডাফিডি হয়েছে কখনো তোমার কথা কানা তো কই ফিডাফিডি হয়েছে সরাই বিশ্বরূপ ফিডাফিডি হয়েছে আসামি ফইরা বইছে কাউতলির বাড়া আসামি ফিডাফিডি হয়েছে সরাই হেতে মনে মনে কই কি পারে আমি দি কাউতলি সরাইল ফিডাফিডি আমি আসামি কেমনে এখন সিভিল বেশে পুলিশ গেছে কাউতলি আসামি ধরত গিয়া সেটা হুন্ডা চালাইয়া ষাটগাঁও দিয়া সিভিল বেশে পুলিশে গিয়া সেটা হেতারে বিচারে ওই যে তারা আসামি বানাইছে তার নাম হইল আব্দুল করিম ফিতার নাম হইল আব্দুল রহিম এখন গিয়া সেটা তারে জিগায় কয় যে আব্দুল রহিমের ছেলে মোহাম্মদ আব্দুল করিম লোকটা কেডা জিগায় কারে করিম রে কয় রহিমের ছেলে যে করিম এটা কেডাইয়া তো তে কয় যে কি তারে কইতাম আমারই জিগায় আমি বিলে কেডা এখন যে জিগাইছে কয় যে ভাই এই কি লেগা কয় না ওনারে খুব দরকার ছিল করিম রে জিগাইতে আছে রহিমের ফুট করিম কেডা তো হাতে কেমনি কিতা কইব কয় যে কে রে ভাই তারে কিন্তু দরকার আছে হাতে করছে কিতা এই খেয়াল করেন সিহন কথা হাতে খেলুইয়াছিল হেন গেছে হেন কয় ভাই কি কারে বিচারে কয় রহিম রে কয় একটু আগেও তো এই জায়গাটা আসছিল সুবহানাল্লাহ কইতেন না হাতে এহেন থেকে রুইয়া মিশা কথা কয় কেমনে তো নামাজ পড়ে দেবো তো রোজা ওরা হে তে কারণে কারণে না যে আসামি হয়েছে তাই এহেনও আসিল এহেনও গিয়া সেটা কয় কারে করিম রে বিচারেন কুদুর আগেও তো এহেনও আসিল সুবহানাল্লাহ কইতেন না আমি মনে মনে চিন্তা করতে এত বুদ্ধি হলো করতে আমার মনে হয় ওই ইব্রাহিম আব্বাতে পাইছে খেতা কাল ভিতর থেকে কইল না আব্বা শরীর ভালো না আসলে তো শরীর ভালো আসলে সুবহানাল্লাহ কইতেন না আমরা আব্বারতে এই সিহন বুদ্ধি পাইছে এলাকা জাগা লাইনা কয় কুদ্দুর আগে হেন আসি মিশা কত দর সুবহানাল্লাহ কয় না তো জোরে কয় না সুবহানাল্লাহ এখন কয়েকদিন পরে গোয়েন্দারা গিয়া সে নমরুদ রেখো আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আসিল না আমরা হেন লোক আসিল খবর লইছি শৈলবালা আসিল শৈলবালা আসিল যাও পুলিশ গিয়ে তারা ধরে নিয়ে আসো এখন পুলিশ গেছে আসাই গেছে সিপাই গেছে গিয়া সেটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘর সাইডে ঘেরাও দিয়া লাইছে বাড়িতে ঘোষণা দিছে পালানোর চেষ্টা করবেন না চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলছে পালানোর চেষ্টা করবেন না ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা সিনাটা টান টান কইরা কইরা কি ফালান না বেড়ায় সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কারণ কি দৌড় দৌড় না বেড়ায় মনে করছো ফালানোর চেষ্টা এই তো সরাতে আরেকটা যখন স্যার হালকা ফলাকাইলি তা তোমার হালকা দেখি দৌড় দৌড় না বেড়াই মনে করছো ফিসে ফিসে আউডো সামনে সামনে যাইতে আসছি সুবহানাল্লাহ কইতেন না আমরা তো হেই বাপের ফুতাই ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম ওনার থেকে বড় বড় 40টা পরীক্ষা নিলেন তাইলে ইব্রাহিম যদি আমাদের আব্বা হয় তাইলে আমরা ওনার সন্তান ঠিক কিনা ভাই এই যে ভাই আপনি বসে করুন উঠেন না একটু বসেন কেউ উঠেন না সবাই কোনা আমিন আচ্ছা ইব্রাহিম আমাদের কি হয় আব্বা কি হয় সবাই জুড়ে বলেন কি হয় আব্বারে আব্বাকে তো শরম করে না আজাকাত কুজাকাত গিয়া পারেন বাবা মাজারও দিয়ে আব্বা কইয়া দুপুরে লইয়া পড়ে ফিরের ভাও গিয়া সাজদা দেয় ফিরের ভাও সুমায় বুড়া মুখ শোয় হেইডা ভারে বালা আমরা তারা ঠিক কিনা কম আর আসল আব্বারে আব্বাকে স্মরণ করে ইব্রাহিম আমরার কি হয় আব্বা সবাই জুড়ে কি আর জাতির ভিতরে ইব্রাহিম আমরার কি হয় তাহলে উনি যদি আপনার আব্বা হয় তাহলে আমরা ওনার ফুতাই তাহলে ওনার থেকে পরীক্ষা নিছে বড় বড় কয়টা 40টা যেই বাফের পরীক্ষা নিছে 40টা হেই বাফের ফুতাইতে 2-4টা পরীক্ষা নিব এটা বিশ্বাস হয় নাকি হয় না এখন আমরা পরীক্ষার হলে ঢুকতেছি ইনশাআল্লাহ সবাই খুব সাবধান রেডি ইনশাআল্লাহ কোনো ভয় নাই তো ইনশাআল্লাহ আব্বা যদি 40 পরীক্ষায় পাশ করতে পারে আমরা 2-1টা পরীক্ষায় পাশ করতে পারবো না কথা কেনা পারবো না ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমরা পরীক্ষা দিতে ডরাই আমরা চাই কোনো ইচ্ছা কোনো রাস্তা টাস্তা আসেনি জান্নাতে যাওয়ার আমরা পরীক্ষা দিয়ে জান্নাতে যাইতে রাজি না অথচ আল্লাহ পরীক্ষা ছাড়া একজনকেও জান্নাতে নেবে না ঠিক কিনা কম ইব্রাহিম আলাইহিস সালাম যেমনে পাশ করছে আব্বা আবার প্রশ্ন সব আউট করে দিছে ডাক দিয়া যেন কইছে এই 2024 সালে
30 অক্টোবর সান্দিয়ারা তোমরা যারা মাহফিল আইবা তোমরা শূন্য রাখো আমি কেমনে ফাঁস করছি নিয়ম কানুন জানিয়ে রাখো তোমরাও এই নিয়মে পরীক্ষা দিও তাহলে তোমরাও পাস করবা ইনশাআল্লাহ। তা আমরা তো পরীক্ষা দিতে ডরাই। ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে, ওই একটা যে পরীক্ষার হলো ঢুকছে সেইটা হাতে কাফা শুরু করছে, ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের, তখন যে বইয়া সেটা কাঁপতে আছে, এই নিচের টুলটা কাঁপতে আছে ঠট্টরি ঠট্টরি কইরা। তো হেডমাস্টার স্যারের ফাঁসের রুমেতে ধরে কাফে গেলা, স্যার কাফি না স্যার, তোমার কাফার আওয়াজ হইলে আমি আইছি তুমি কেউ কাফো না। তে কাফা থামানোর লেগে সামনের বেঞ্চ হাত দিয়ে বইছে, ওর বউ ইন্ডাটাও কাফে দরুইন্ডাটাও কাফে। সরকারিরা তুমি কি শুরু করছো? না কাফা কাফি শুরু করছো কে রে? স্যার কাফি না। আরে আমি দেখতে আছি তুমি কাফো। স্যার কাফি না স্যার। আরে এটা কি কাঁপতে আছো তুমি? স্যার কাফের কি দেখছেন? কাপ দহনো শুরু হয়েছে না, তো কাপ শুরু হইব কমলা। প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফ কারে কয়। আর আমরা কি কাফাকাফি শুরু হইব না? ঠিক আছে ইনশাআল্লাহ। প্রশ্ন কি শুরু করে দেবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিছে কয়টা? ফেল না পাস? ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরীক্ষাও ফেল করে নাই। সর্বপ্রথম যে পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা সবগুলো তো আর বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় তৎকালীন রাজার নাম ছিল নমরুদ। কিরুদ বা কথা হলো কিরুদ, নমরুদ একদিন ডাক দিয়া আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কোয়ার পরে যারা মন্ত্রী এমপি উজির নাজির আসিল এটি চপ করে গিয়া সেটা কয় আপনি খোদা হইতেন না হইব কারা? আমরা দেশ দেখছেন না কয় বছর আগে এবিডি যেটা কয় সকলে লইয়া পড়ে, ঠিক কিরকম? এই সংসদের ভিতরে গান গায়, কবিতা রচনা করে, যা মনটায় ধরে তাই কয়। দালালি কারে কয়? গত 17 বছর বাংলাদেশের মানুষ দেখতে দেখতে তেল কারে কয় বাইয়া বাইয়া বলে, ঠিক কিরকম? এত তেল মানুষের দিত পারে, এটা বুঝছুরিও সিটিজি কোনের কথা, তেলের কারণে তেল দিতে দিতে পুরো তেল চিল্লা বানাই নিয়েছে, ঠিক কিরকম? এখন নমরুদে যখন কথা কইছে কয় আনা রাব্বুকুমুল আলা, তার যারা মন্ত্রী এমপি তারা হগলে জিজ্ঞেস দিয়া কয় আপনি খোদা হইতেন না হইব কারা? এই কথা কওনের লগে লগে এখন নমরুদ তার বেহতার না, হেতে তো চালাক মানুষ, হেতে ডাক দিয়া কয় না তোমরা যে আমারে খোদা মানো এটা মুখে কইলে হইতো না, পরীক্ষা লাগবে। কয় কি পরীক্ষা? আইও তোমরা এই ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম আইও। সব ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম নিয়া বিরাট বড় মঞ্চ বানাইয়া নমরুদের ফাও সামনের দিকে দিয়ে বইয়ে রয়েছে। যারা ইয়ে সবাই আমার সেজদা দিবা, তাইলে না বুঝাম তোমরা যে আমার আল্লাহ মানছো, খোদা মানছো। এখন সবাই সেজদা দিতে আছে এক গোয়েন্দা। কি এন্দা? গোয়েন্দা কারে কয়? গোপন খবর যে কানে কানে কয় তারে কয় গোয়েন্দা। এই গোয়েন্দা ইয়া কানে কানে কয় আল্লাহ কারে কয়? কথা বলে কারে কয়? আপনার অনেক বুদ্ধিমান শ্রোতা, আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি জিজ্ঞেসলাম কারেও কয়, তারা কয়েকজনে খেলিয়ে কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম কারে আপনি এরকম করেন কেন? আপনি এই যখন কইছে যে আল্লাহ কারে কইছে? নমরুদ আল্লাহ সর্বনাশ কইছে। কয় কি? আমরা তো সবাই সেজদা দিতাম, আইসি একজন তো আইসা না। কয় কারাইরা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন? কয় তার ভাই কো? কয় আছে তো মাঠে। বাপ থাকতে ফুটার লোকে কি আর আলাপ? তাহলে ডাক দাও। এখন আজর দৌড়ে যাইছে আমরা দাদা, আমরা কি হয়? ইব্রাহিম আমরা আব্বা হইলে ইব্রাহিমের আব্বা আমরা কি হইলে বাপটা তো আসিল দাদা, দাদা রায়না সিটার করছে, ঠিক কিনা কাও? দাদায় দৌড়ে যাইছে পরে নমরুদে ডাক দেখো তোমার ফুটে কো? আছে তো মাঠো। তোমার ফুটে মাঠো নাই, আমারে সাজদা দেওয়ার লাগবো দেখিয়া তোমার ফুটে মাঠো আইসা না, খবর লইয়া চাও। নমরুদে আজরে দৌড় দিছে, কুইরা মাঠো খুঁজা না পাইয়া বাদ দিয়া দেহে আমরা আব্বা ইব্রাহিম খেতা গাও দিয়া নাক ডাক্কা ঘুমায়। সুবহানাল্লাহ কয় না রে? আব্বা নাক ডাক্কা ঘুমাইতে আছে, আজরে গিয়া ডাক দিছে ইব্রাহিম আলাইহিস সালাম লাভ দিয়ে উঠছে। উঠতে সারছে পরে পুত্রে তুই তো আমার করে জব করছ, এর আগে মূর্তি ভাঙ্গা হালাই রাখছ, তারপরে গিয়া কইস থানারি জিগান কারায় ভাঙছে, আমি কেমনে কয়াম? এটি বুঝি কথা? আজ যে তুই এই হত্যা বিশ সেগুল দিয়ে আল্লাহর সবাই সাজদা দিতে আছে। বাবা আমি তো যাইতাম চাইছিলাম, কত না করছে কারা?
আব্বাই বুদ্ধি কইরা তৎকালীন জমানায় কি জবাবটা দিছে আমরা ১,৫০০ বছর পরে ২৪ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ এইরকম বিপদে পড়লে আমরা কি জবাব দেওয়া লাগবে, এটা আব্বার প্রশ্নের জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নমরুদ যখন ডাক দেয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কেন যাও নাই সাজদা দেওয়ার জন্য? মাইকটা ঠিক করেন। তুমি কেন যাও নাই সাজদা দেওয়ার জন্য? আবার ইব্রাহিম ডাক দেয়া কয়, কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না, ফুতের শরীর ভালো না। শোনার পরে আমার দাদার মন বড় খারাপ, ডাক দিয়া কয়, ফুত ঘুমা। কেড়া আল্লাহ কেড়াই কি এটা চাইতাম না, তোর শরীর বালানোর লোকে কোনো কথা আছে নাকি? নাক ডাইকা ঘুমা। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো কই আপনার ফলাফলটা তো বুদ্ধি পাইল কই? এই যে ফিডাফিডি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ সরাই, ফিডাফিডি হয়েছে কখনো? তোমার কথা কানা তো কই ফিডাফিডি হয়েছে? সরাই বিশ্বরূপ ফিডাফিডি হয়েছে। আসামি ফইরা বইছে কাউতলির বাড়া আসামি, ফিডাফিডি হয়েছে সরাই। হেতে মনে মনে কই কি জানে আমি দি কাউতলি সরাইল ফিডাফিডি, আমি আসামি কেমনে? এখন সিভিল বেশে পুলিশ গেছে কাউতলি আসামি ধরত গিয়া, সেটা হুন্ডা চালাইয়া ষাটগাঁও দিয়া সিভিল বেশে পুলিশে গিয়া সেটা হেতারে বিচারে। ওই যে তারা আসামি বানাইছে তার নাম হইল আব্দুল করিম, ফিতার নাম হইল আব্দুল রহিম। এখন গিয়া সেটা তারে জিগায়, কয় যে আব্দুল রহিমের ছেলে মোহাম্মদ আব্দুল করিম লোকটা কেডা? জিগায় কারে? করিম রে, করিম রে। কয় রহিমের ছেলে যে করিম, এটা কেডাইরা? তো তে কয় যে কি তারে কইতাম আমারই জিগায়, আমি বিলে কেডা। এখন যে জিগাইছে কয় যে ভাই এই কি লেগা? কয় না ওনারে খুব দরকার ছিল। এখন করিম রে জিগাইতে আছে রহিমের ফুট করিম কেডা? তো হেতে কেমনি কিতা কইব? কয় যে কি রে ভাই, তারে কিন্তু দরকার আছে। হেতে করছে কিতা? এই খেয়াল করেন সিহন কথা। হেতে খেলুইয়াছিল হেন গেছে হেন। কয় ভাই কি কারে বিচারে? কয় রহিম রে। কয় একটু আগেও তো এই জায়গাটা আসছিল। সুবহানাল্লাহ কইতেন না? হেতে এহেন থেকে রুইয়া মিশা কথা কয় কেমনে? তো নামাজ পড়ে দেবো, তো রোজা ওরাহে, তো কারণে কারণে না যে আসামি হয়েছে, তাই এহেনও আসিল, এহেনও গিয়া সেটা কয় কারে করিম রে বিচারেন? কয় কুদুর আগেও তো এহেনও আসিল। সুবহানাল্লাহ কইতেন না? আমি মনে মনে চিন্তা করতে এত বুদ্ধি এগুলো করতে আমার মনে হয় ওই ইব্রাহিম আব্বাতে পাইছে। খেতা কাউতে ভিতর থেকে কইল না আব্বা শরীর ভালো না, আসলে তো শরীর ভালো আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা আব্বারতে এই সিহন বুদ্ধি পাইছে, এর লেগে জাগালাইরা কয় কুদ্দুর আগে হেন আসি মিশা কত দর। সুবহানাল্লাহ কয় না? তো জোরে কয় না সুবহানাল্লাহ? এখন কয়েকদিন পরে গোয়েন্দারা গিয়া সে নমরুদ রে কয়, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শরীর ভালো আসিল না, আমরা হেন লোক আসিল, খবর লইছি শরীর ভালো আসিল, শরীর ভালো আসিল। যাও পুলিশ গিয়ে তারা ধরে নিয়ে আসো। এখন পুলিশ গেছে, আসাই গেছে, সিপাই গেছে, গিয়া সেটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘর সাইডে ঘেরাও দিয়া লাইছে। বাড়িতে ঘোষণা দিছে পালানোর চেষ্টা করবেন না। চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলছে, পালানোর চেষ্টা করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললিয়া সিনাটা টান টান কইরা কইটা কি ফালান না বেড়ায়? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কারণ কি দৌড় দৌড় না বেড়ায় মনে করছো? ফালানোর চেষ্টা, এই তো সরাতে আরেকটা যে কই স্যার হালকা ফলাগাইলি তা তোমার হালকা দেখি দৌড় দৌড় না বেড়ায় মনে করছো? ফিসে ফিসে আউট সামনে সামনে যাইতে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো হেই বাপের ফুতাই, ঠিক না? 17টা বছর কম নির্যাতন করা হয় নাই। 17টা বছর আমার যুব সমাজ যারা ইসলামী দেশ বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক এই স্বপ্ন দেখে দেখে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে আর অসত্য ওই কথা বানিয়ে বানিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে তাদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? সেদিন বাংলার মুসলমান, সেদিন বাংলা
বাংলার মুসলমান জানিয়েছিল আমরা বিশ্বাস করে হামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে রাখো। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। সুতরাং আমাদের আব্বা কি পালানুর আব্বা? আমরা যার সন্তান, আমরা কি পালানুর সন্তান? আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না, ঠিক কিনা? প্রমাণ রেখে দিয়েছে আমার ছাত্র জনতা। ওই মুগ্ধ সাইদ যখন বুক উঁচু করে দাঁড়িয়েছে, গোটা বিশ্বে তাকিয়ে দেখেছে একটা যুবক কেমন করে বন্দুকের সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে। কোনো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়, বাংলার বাস্তব ঘটনা, ঠিক কিনা? সেই কথা আমাদের এখনো কানে বাজে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলতেছে, স্যার আজব কারবার, গুলি করি একটা, পরে যায় একটা, আর বাকি একটাও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন? আমরা সেই মুসলমান। আন্ডার আব্বাই পরীক্ষা ফেল না পাস? সবাই সাজদা দিছে, আব্বাই কি দিছে? এখন পুলিশ গিয়া সেটা যখন আব্বারে আনছে, আব্বাই আইয়া সেটা যখন নমরুদের দরজাত, কথা মনে আসেনি? নমরুদে মন্ত্রী লইয়া সব বইয়া রইছে, দালাল মালাল লইয়া সব লইয়া যখন বইয়া রইছে, ইব্রাহিম আলাইহিস সালাম দরজা দিয়া ঢুকছে। পরে কয়, তোমার নাম নমরুদ? ইব্রাহিম। হ, আমার নাম ইব্রাহিম। তো শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না। কয় কে কয়? কয় যে সবাই কয়। আমরা আব্বাই মুসকি হাসি দিয়া কয়, এত মানুষে মিল্লা যখন কয় সত্য কয়, এত মানুষে মিছা কথা কয় না। কই তৈল কি তুমি কি আমারে মানো না? কয়টা কি শুনতে ইচ্ছা লাগে নাকি? মানি না তো শুনলে আর জিগাইয়া লাভ কি? ভিতরে আসো নিয়ে সেটা বসাইছে, বসাইয়া হাতের ভিতরে ধইরা কয়, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে একসাথে হইতাম পাইনি। সবাই মান্নালে ছিল রে, তুই সারা, তুই মান্নালে কারবারটা হইয়া যাই। আমরা আব্বার বুদ্ধি কম না বেশি? এই বুদ্ধি দিছে এরা। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা ইব্রাহিমকে বুদ্ধি দিছে। আমরা আব্বা ইব্রাহিমে কয়, কে মানুষে কয় আমি আপনার আল্লাহ মানি না, কয় না, কয় তুই মান্না লাইলে এক চেটিয়া হয়ে যায়, তাইলে আর আমি আল্লাহর ব্যাপারে কোনো ফাটল থাকে না। তো তুই যদি আমার মান্না লাইতি, তোর আব্বা তো মানে, তোর আম্মাও মানে, তোরা চাষা যারা ভাই সদর সবাই মান্না লাইছিল রে, তোর লাগিয়া একচেটিয়া কারবারটা করাইতাম পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, নমরুদ আমারও তো মনটাই কইছিল আপনার আল্লাহ মান্না লাগে, তো না করছে কেনা মানুষ নাকি রে? একটা চিন্তা করে দেখলাম, আপনি যে আল্লাহ মানা, আপনি মরবেননি, আপনি মরবেননি। ও নমরুদে দুম ধরে বইয়া রয়েছে। নমরুদে মনে মনে চিন্তা করতেছে, কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়? হিসাবে তুমি লইতাম পারতাছি না, তো আমার মানকা সিফাত লাগতেছে, কিতা করলে ভালো? এই বাচ্চারা বসো, সবাই কোন আমিন। মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটা যদি হিসাব মিলাইতাম পারতাছি না। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম আমার আব্বাই কয়, ও আপনি কি থাকবেন না মরবেন? এই কথাটা জিজ্ঞেসলাম, কারণ এই দিয়ে চিন্তা করতেছি, এটা কি মরলে ভালো হইব না থাকলে ভালো? থাক, মিশা কথা কইয়া লাভ নাই। মানুষের ভিতরে আল্লাহ, বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। আমরা ইব্রাহিম আব্বাই ছিলেন দেখ লেগে তো আপনার আল্লাহ মানে যেত। আমি তো মেন্ডা লাইতাম চাইছিলাম, কিন্তু আপনি যে নিজের মুখে কইলেন আপনি বইরা যাবেন না। মনে করেন আমার বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম আপনি মইরা রয়েছেন, আমি আল্লাহ ফাইনকু যে আল্লাহ নিজে কই মরে যাবো গা, এবার আরে আল্লাহ মানো। নমরুদে কত তোর আল্লাহ মরতো না, আপনি কি আমরা আল্লাহ সম্পর্কে কিছু শুনছেন?
আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, দেশটয় নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আব্বাই আল্লাহ মর্ব দূরের কথা, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ তো ঘুমায়ও না, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ তো ঝুরায়ও না। কি এর লগে কি আপনি আমরা আল্লাহর লগে আপনি তুলনা দিতে নাইছে। তখন নমরুদে হিসাবে যখন পারছে না, আমরা তারা দেখবেন যখন যুক্তি আর পারে না তখন সে টুকটা যায়, ঠিক নিও বেশি ফাঁকলা কোথায় চলেছে তুমি। ইব্রাহিমকে ধমকাধমকি করেন কিনতে, এদিকে ডরাই না বেড়া, পুলিশ গেছে দৌড় দিছি না, আপনি ধমক কিনতে না। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই পরীক্ষায় কি আব্বা ফেল না পাস? পরীক্ষা না কয়টা গেছে? কয়টা? দুইটা। একটা হলো সেজদা, আরেকটা হলো আল্লাহ মনো। গেছে কয়টা রে? মোট পরীক্ষা কয়টা রইছে? কয়টা? আজকে বোধ হয় ফজরের আজান দিব মনে হয় কয় সাফা দিয়ে বইয়া থাও, পরীক্ষা সব শেষ করে বাড়িবা, লড়াচড়া করো না। পরীক্ষা মাত্র শুরু হয়েছে, তুমি লড়ো কি না? মার হাবা কয় না? পরীক্ষা শেষ হয়েছে কয়টা রে? আরো রয়েছে কয়টা? আবার নমরুদে, খেয়াল করে কথা শোনেন, আবার নমরুদে যখন দেখলে যে কোনো ভাবে পারছে না, কিছুদিন পরে আবার দেখলো যে এই সংখ্যা, মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? না কথা হয় না, কমতাছে না বাড়তাছে? এত আন্দোলন করে, এত ইয়া করে, এত গুম, এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন, হ্যাঁ টাকনুর উপরে ফ্যান দেখলে বাচ্চা করে দিয়ে লাই বুধ হয় সেইটা। প্যান্টটা যখন দেখে যে টাকনুর উপরে, তা নামাজ পড়ে কয়টা ইন্ডিয়ার ভিতরে লাগছে কইতে সেইটা। এরকম খালি বিচারা বাইর কইরাও যখন মাত্র 5ই আগস্ট গেছে, গুড়গুড়ি দিয়ে যখন বারণ শুরু করছে, কইডিয়া তো দিন করেছে। সুবহানাল্লাহ কোন কেন জোরে করো সুবহানাল্লাহ। এখন মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নমরুদ একদিন গোয়েন্দারাকে ডাক দিয়া, মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা সবারে ডাক দিয়ে আনছে। আইনা সেটা কয়, ও সেদিন যে ইব্রাহিমটাকে ধমক দিয়ে দিলাম, অহন নমুনা গীতা। গোয়েন্দারা আল্লাহ মন খারাপ করেন না, সত্য কথা আমরা না কইলে পাইবেন কো? ইব্রাহিম মুসলমানের সংখ্যা তো বাড়তে আছে, আর ইব্রাহিমে ধমকের পর থেকে তখন আরো বেশি আল্লাহ আল্লাহ করতে আসে। সুবহানাল্লাহ। তখন কি করো, একটা গুসা বুড়া টানকা চলা এক মন্ত্রী ঘেরিয়েছে, কেউছে দেখো আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কেমনে কি তা করেন? কয় কি করো? কয় বুদ্ধি আছে। তো বাংলাদেশ যত বুদ্ধিজীবী দেখবেন, সব দিক দেখবেন মাথার মধ্যে শুনবেন। আমি এটা অনেক গবেষণা করলাম, আহারে বিরক্ত করা যাইতেছে ভাই কলায়। এত বিপদের ভিতরে ওয়াজ করন দেবো, তোমার মসে ভাই কুয়া দেয়, তুমি আবার কেউ ঠিকই আছে, বুঝলাম না কিছু। ঠিক যে নাই এটাও তো পারে। আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? এখন নমরুদে মন্ত্রীরা ওই যে কথা বলছিলাম, বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা, এটি দেখবে একটা শুনবে, এটি সচরাচর পাওয়া যায় না। আমরা যদি কোনো কই পাওয়া যায়, এটি বিশ্বরূপ পাওয়া যায় না, এটি ব্রাহ্মণবাড়িও পাওয়া যায় না। এটি দেখবেন মাই দিরাইতে বার হয়, বুদ্ধিজীবী নামের কলঙ্ক বিভিন্ন টিভির চ্যানেলের ভিতরে টক শো করে, ঠিক কিনা কাও? একটারও মাথার চুল না। আমি অনেক গবেষণা করলাম, আচ্ছা বুদ্ধির লোকে সুরেরও তো শত্রুতা কিনে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কিতা? অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে পাইছে, ঠিক কিনা কাও? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা কাও? এটি দেখবা টেলিভিশনের ভিতরে বইয়া অহন না কয়েক বছর আগের কথা কইতেছি, 2.5-3 মাস আগে। এটি দেখবা টেলিভিশনের ভিতরে বইয়া খালি ভাঙনা কথা কয়, কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কইয়ালা, ঠিক কিনা কয়? কথা বললেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে,
কথা বললে আমার আলমের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ৯২% লোক মুসলমানের দেশে তুমি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, অন্য ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। এখন বুদ্ধিজীবী সবাই মিললে বুদ্ধি দিছে আল্লাহ কয় কি দাঁড়ে আপনি ইব্রাহিম তো অনেক বাইরে গেছে গা, তারে তো কতভাবে বুঝাইলেন, তার আব্বারি তো ধমক দেওয়াইলেন, তারে তো কোনোভাবে সোজা করা গেল না। সর্বশেষের দিকে চলে যায় মাইদের ৩৮টা পরীক্ষা না ৩৭টা বা ক্লাস পরীক্ষার জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সিদ্ধান্ত হলো যে বিশাল করে আগুন জ্বালবেন, আগুন জ্বাইলা তারে সেই আগুনের কূপের ভিতরে ফালাবেন। ৪০ দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন, কিন্তু আগুন থেকে তিনি জীবন্ত হাঁটতে হাঁটতে বের হয়েছিলেন। তারপরেও যখন দেখা গেল নমরুদকে কোনোভাবেই খোদা হিসাবে মানতেছে না, তখন নমরুদ ওপেন চ্যালেঞ্জ দিলেন, ময়দানে আসো, খেলা হবে ময়দানে। কি হবে? আরে আমরা তারার মতো না, আমরা তারা তো কইয়া বাইকে গেছে গা, নামাই দিয়া হেতানি নাই একসেটিয়া গোল। খেলা হবে কইয়া নামাইয়া, আমরা তো মাঠো নামছি হেতারা নাই। কেনা খাও আমরা কইছিলাম বেড়া খেলা হবে, তোরা যে বিচারস, তোরা তো বিচারস দিনে দুপুরালা, আমরা তো ফজরের আগে যে খেলা শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমরা মাওলার খেলা সেই সকালবেলায় শুরু হয়, আমাদেরকে খেলার ভয় দেখাই লাভ নাই। বাংলার ওলামায়ে কেরাম খেলতে খেলতে এই জায়গায় এসেছে, ঠিক কিনা? খেলার ডর দেখা কাল লগে কি তা থাপ আর এই ব্যাপারে কথা এখন না করে, যেহেতু গেছে গেল নাউজুবিল্লাহ কাও। এখন নমরুদে ওপেন চ্যালেঞ্জ, মাঠে আসো, খেলা হবে ময়দানে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার যায় কিছু মুরিদ টুরিদ আছে, উম্মত আছে, দুর্বল উম্মত, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, লইয়া গিয়ে সেটা মাঠের ভিতরে গিয়ে যখন দাঁড়াইছে, এক পার্শ্বে ইব্রাহিমের বাহিনী, আরেক পার্শ্বে নমরুদের বাহিনী, সবাই মিললে যখন দাঁড়াইছে, তখন আল্লাহর খেলা তো। আচ্ছা শুনেন, এখন যদি আমাদের সমাজে কেউ নিজে খোদাই দাবি করে আর তারে যদি আজ মাহফিলের বাইজ্ঞানো ফান, কি করবেন? আন্তাজ তারে কি ফানি লাগবো? সবাই ধুতাইয়া তো তারে গোসল করাই লাগবে। এখন নমরুদে যখন মাঠ হইছে খেলা হবে কইয়া, এখন এই আমরার যে আল্লাহ, বাঘের হেই আল্লাহ না, কথা কানা, আরে আমরার আল্লাহ বাঘের আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ হাতির আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ ঘোড়ার আল্লাহ এক আল্লাহ না? এখন নমরুদে যে খোদাই দাবি করছে, আমরা মানুষ যারা মুসলমান, আমরা কি এতে খুশি না বেজার? তাহলে আমরা যেমন নমরুদে খোদাই দাবি করণের কারণে বেজার, হাতিরা খুশি না বেজার? ঘোড়ারা খুশি না বেজার? এই হাতিরা আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তারে তো মাঠও পাই না, আজ যখন আইছে তুমি অনুমতি দিলে কতক্ষণ ফাড়াই লইতাম। আল্লাহ আরে আতির ফাড়াই তো মানুষ মরে, এটা ইতিহাস হইতো না, আর শুধু নাই। ঘোড়ায় কয় আল্লাহ আমরা আতিরতে শুধু শুধু একদল মশা আল্লাহ রে গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন, কহ শুধু কয় আমরা তো শুধু তোরা দোকানে বেশি শুধু পারবিনি আর বারামনি জেতা বেড়াতে শুরু হইয়া রক্তবার করে তখন ফারামনি খালি কি তা করবেন কোন ফাইয়া কোন আমরা অকবেন তখন ওয়াইলাম কারবার কিতা করণ লাগবো কম। আল্লাহ কত যাও তোমরা নমরুদের বাহিনী যে মাঠ হয়েছে এটা নিরুদের সাইজ করে নাও। তো সব মশা আইয়া সেরা নমরুদের বাহিনীর
কোনোটা নাহে দিয়ে ডুহে, কোনোটা কানে দিয়ে ডুহে, কোনোটা ইঞ্জেকশন পুশ করে, এজন্য বালা বালা বেড়ায় আতির ফিটারতে গোডেন দিয়ে ফুটে গেছে ইব্রাহিমের বাহিনী হ্যাঁ তো দাঁড়ায় গিতা একটা ফিটা ফোড়া দিলাম না, তো দুটি ফুটেছে গিতে আছে কারবার কি কারবার যে ঘটতে গেছে সেটা তো বুঝতে পারতো না। কারণ এগুলো দিয়ে মাঠও খেলা চলতে আছে, এক ল্যাংরা মশা হেতান দিলে কয় কি তারিখ তোরা কি আইয়া পড়ছ কেন তোর লেগে বইয়া না থাকবো ল্যাংরা কয় না তুই করতে পারবি এই তৎক্ষণে দমদমি করে ফিরতা আমি ল্যাংরায় দূর চলতেছে আইসি এটাই তো বেশি। আল্লাহ কি তোর আরো সব দায়িত্ব দিয়ে আমার কোনো দায়িত্ব নাই, তো আল্লাহ রে না শিখে গানটা জিজ্ঞেস করছি ল্যাংরায় ভিতরে গিয়া সেরকম আল্লাহ এই আপনি বিলে সব মশারারে কইছেন বাহিনী সাইজ করতো, আমি ল্যাংরায় যে এত কষ্ট করে আইলাম আমারে কোনো দায়িত্ব দিতেন না। আল্লাহ আরে তুই অক্কারে আইসত এত কষ্ট করিয়া খালিয়াতে ফিরে কেমনে যা তোরে দায়িত্ব দিলাম তুই ধরবি বটটারে কোনটা রে বড় ডরে তুই ধরবি ল্যাংরা মশায় মা ডোয়াইয়া সেটা এখন নমরুদ কেন নমরুদ কেন কেড়াই বোধ দেখাই দিস ও ছাড়া এই ল্যাংরা মশায় নাহের কাছে আইয়া পজিশন নিয়ে খেয়ে রয়েছে। তো ফেরেস্তাই বুঝে জিজ্ঞাসা তুমি বাইরে খেলি থাকলে কেমনে কি তো করবো ভিতরে যাও না কি রে, তো ল্যাংরা আবার জবাব দিছে আমি যাই ফিরতাম হ্যাঁ বাইরে তো টান দিয়ে নিল এত মেহনত করানোর সময় আছে আমার। অনলাইন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয় যাইতে আছি ভিতরে গিয়া সেটা পজিশন মতো লইয়া যখন খালি ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলাম দেখো ডাক্তার করে ডাক্তার কো ডাক্তারে দৌড়াইয়া যখন জি আল্লাহ তা মাথাতে একটা থাবড়া দে, মাথার থাবড়া দিছে পরে সুইটা বুধো বুধো আলগা হয়েছে। নমরুদে মোটামুটি আরাম পেয়েছি। মশায় চিন্তা করলো একটা দিয়ে বইয়া থাকলে সর্ব আবার যখন আরেকটা দিছে আরেকটা থাপড়া দে, তখন আরেকটা থাপড়া দিছে মশার শুই আবার আলগা হয়েছে। মশায় চিন্তা করলো তো জিরে লাভ নাই, ঘন ঘন ফাতা ফাতা করে কি চালাই যাবে ভালো। তখন মশায় যখন ঘন ঘন দিতে আসে নমরুদে থাপড়াইতে থাক ডাক্তার কয়েকটা থাপড়া দিয়ে দে হাত মাত লাল হয়ে গেছে না। ডাক্তারকে আমি চাকরি রিজাইন দিয়ালাই মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম আপনি আমার কন্যাকুণ্ডি লাগাই দিছে এটা তো আমি নাই কাও তুমি থাপড়াইবে না তোমার সমস্যা কিটা কাটবে না লাল হয়ে যে না কত তুমি না পারলে দুজন দুখানো না। এবারে গেছে বিশ্বরূপ গিয়া দেখে কামলা খেয়ে রয়েছে কয়টা কামলা খবর দিয়ে আনছে হেটা নিজে গেছে কি কাম কয় খ্যাট তুলন লাগলে পারতাম না শৈলকুট কোনটা কয় খ্যাট তুলন নাকি দান হুগান না দান সরান কোনটা কারে গেলে তো টের পাইবি আন্না সেটা কইছে রুমের ভিতরে ডুহাই দিয়া কইছে আল্লাহরে থাপড়াইবি নাউজুবিল্লাহ কইতেন না। এখন নমরুদ আল্লাহর এইটা দুই গুণ দিয়া দুইজনে করে আহারে থাপড়ানি তো এইটান দিয়েও তো মানুষ কতক্ষণ পরে আট গেছে গা লাল হইয়া এইটান দিয়ে কয় গেলাম গা কয় কে রে তোমরা আসর পর্যন্ত কই আনছেন তোমরা বাইরে দিয়ে যাবে কখনো জুহরের আজান দিছে না আসর পর্যন্ত থাপড়াইয়ার পরে যাইবা কয় না যেটি দিছি ফাউটে হালত ধরেন রেজে গেছি এর ভিতরে দিয়ে নমরুদ পাও যায় দেওলা করা না ভাই এর আত্মত লাল হয়ে দিকে ঠোয়া মোয়া ফেলে গেছে গা কত হাতে না ফাল অন্য তল দিয়ে দাও না। এখন কতক্ষণ বিষয়টা দেখে কিচ্ছু নাই কয় চাও না কিতে আছে কয় কিচ্ছু তো দেখি না কয় যাও না কয় জোতা দিয়ে না কয় যাও জোতা দিয়া খেলাকা খেলাকা আল্লাহ আসেনিও পারেনি এই আল্লাহ পারে যে প্রমাণ হইছে নি এই আল্লাহ সাংঘাতিক আল্লাহ যেমন তেমন আল্লাহ মনে করো না যেমন তেমন আল্লাহ মনে করো না কি কারবার চিন্তা করে দেখো মজার খাবারের অভাব ছিল না আল্লাহ কয় শেষে দিয়ে এমন একটা কাহিনী ঘটাই দেব রান্না করা খাবারগুলো খাইয়া যাইতে পারবা না। সাংঘাতিক আল্লাহ এই আল্লাহ আসেনি বুঝছেন না কাম করে মনটা যা ধরে তা করো না যেই কারণে তারা গরম ভাত খাইয়া যাইতে পারছে না। আবার যদি বাংলার মুসলমান ওই কাজগুলোই ঘটাও তোমাদের ভাগ্য সেই কারবারি পরিণতি অবস্থা অপেক্ষা করবে। সুতরাং সর্দার ইতিহাস থেকে শিক্ষা নাও তারা যা করেছে আমরা তা করব কথা কোন আমরা তা করব আর যদি করবা প্রমাণ নিয়ে যাও তাহলে তোমাদের পরিণতিও তাদের মতোই হবে এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা কর। এই বাংলাদেশে আমরা দেখেছি 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা আমরা যখন মন্দিরগুলো পাহারা দিয়েছি একদম দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানে তারা হিন্দু দোকানগুলো লুট করেছে ঠিক কিনা বলো।
আমরা এটাকে কখনো সমর্থন করি না। একজন অপরাধ করবে, তার জন্য আরেকজন শাস্তি পাবে, এটাতে আমরা বিশ্বাসী না। সুতরাং তাদের শাস্তি তারা পাবে। বাংলাদেশে আইন আছে, আদালত আছে, বিচারের ভার আমাদের হাতে নেওয়ার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলে? আমরা আমাদের মতো করে আল্লাহর কাছে চাইবো। ৩৩ বছর এই মোশতাক ফৈজি ওয়াজ করে বাংলার আনাচে কানাচে, দেশের বাইরে। আজকে তোমাদের এই চান্দিয়ারা মাহফিলে অবস্থান করার পরে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকো দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এতক্ষণ আমি কাউকে বসতে বলিনি, আমি কাউকে বলিনি, কিন্তু এখন আমরা যেহেতু তওবা করব, আমাদের একটু বসার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে যারা পারি একটু বসে পড়ি। যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, আমি অনুরোধ করছি সবাই বসে পড়ুন। আল্লাহর দরবারে হাজিরা দেবেন। আল্লাহ দেখো আমার বান্দারা কেমন করে লুটিয়ে পড়েছে, আমার বান্দারা কেমন করে মাটির বিছানায় শুয়ে পড়েছে। এই মাহফিলটাতে আমরা সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ। আমি কাউকে যাইতে বলি নাই। আপনারা যারা বাড়ির দিকে রওনা করছেন, সাদা কাগজে লেখেন আপনি আপনার আব্বারে কবরে শোয়াইয়া চলে যাচ্ছেন দোয়া না করে। আপনি যেই দিন কবরে শুবেন, আপনার সন্তানও সেই দিন আপনাকে কবরে শোয়াইয়া বাড়িতে চলে যাবে। ঠিক কিনা বলেন? কেন যাচ্ছেন আপনি?